হ্যালো ফ্রেন্ডস, টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে। সেই পরীক্ষাকে মাথায় রেখে বিগত বছরের ক্লার্কশিপ পরীক্ষায় আগত ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এবং এনটিপিসি পরীক্ষা 2019-20 যে হয়েছিল তার জেনারেল স্টাডিজের কোশ্চেন্স কিছু তোমাদের আজকে সলভ করব এবং তার সঙ্গে কিছু স্পেশাল কি নোটস থাকবে যা তোমাদের আগামী পরীক্ষাগুলোতে খুবই সাহায্য করবে। চলো আর সময় নষ্ট না করে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন হুইচ সিটি ওয়াজ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 হেল্ড? বলছে 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ কলকাতা, বি তামিলনাড়ু, সি ব্যাঙ্গালোর, ডি গুয়াহাটি। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও কিন্তু এর উত্তরগুলো করার চেষ্টা করবে এবং দেখবে যে কতগুলি তোমরা সঠিক করতে পারছো। এর সঠিক উত্তরটি হবে বি তামিলনাড়ু। ওকে, এর সঙ্গে তোমরা মনে রাখবে যে এই খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 সালে যে হেড হয়েছে তামিলনাড়ুতে, সবথেকে বেশি পদক কে পেয়েছে, মানে কোন রাজ্য সবথেকে বেশি পদক পেয়েছে? তখন মনে রাখবে এটি মহারাষ্ট্র করবে। মহারাষ্ট্র সবথেকে বেশি পদক পেয়েছে। ওকে, আর এর সঙ্গে কিছু কি নোটস আছে, যেমন যে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 কোথায় হয়েছে? তখন মনে রাখবে ইউনিয়ন টেরিটরি লাদাখ। ওকে, তো 2024 খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ম্যাসকট কি? স্নো লেপার্ড। ওকে, তুষার চিতা। আর এর সাথে আরেকটি কি পয়েন্টস মনে রাখবে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কে জিতেছে? কোন স্টেট? চণ্ডীগড় ইউনিভার্সিটি। ওকে, চলো নেক্সট কি আছে। 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ কন্টিনেন্টস ইজ দ্য গোবি ডেজার্ট লোকেটেড? গোবি মরুভূমি কোন কন্টিনেন্টসের অন্তর্ভুক্ত? এ এশিয়া, বি ইউরোপ, সি আফ্রিকা, ডি নর্থ আমেরিকা। এর সঠিক অ্যান্সারটি হবে এ এশিয়া। এটি এশিয়া মহাদেশের অন্তর্গত। বন্ধুরা, এর সঙ্গে মনে রাখবে তোমাদের পরীক্ষায় এশিয়া না দিয়ে মঙ্গোলিয়া দিতে পারে। অপশানে মঙ্গোলিয়া দিতে পারে। যদি মঙ্গোলিয়া দিয়ে থাকে তখন তোমরা কিন্তু উত্তর মঙ্গোলিয়া করে দিও, ঠিক আছে? কেন মঙ্গোলিয়া প্লাস চীন, ঠিক আছে, এই দুটি বলছে সীমানা, মানে দক্ষিণাংশ জুড়ে রয়েছে এই গোবি মরুভূমি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ দি কম্পিউটার ইজ কল্ড ইটস ব্রেন? এ মনিটর, বি সিপিইউ, সি রম, ডি হার্ড ডিস্ক। বন্ধুরা, আমরা সবাই জানি কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। চলো নেক্সট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য সবরিমালা টেম্পল লোকেটেড? এ কেরালা, বি উড়িষ্যা, সি মহারাষ্ট্র, ডি মণিপুর। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে এ কেরালা। কেরালায় আছে সবরিমালা টেম্পল। ওকে, মনে রাখবে বন্ধুরা, এই সবরিমালা যে মন্দিরটি আছে সেখানে কোন দেবতার পুজো করা হচ্ছে? আয়াপ্পান দেবতার। ওকে, এর সঙ্গে তোমরা আরও কিছু জিনিস মনে রাখতে পারো যে উড়িষ্যা কিসের জন্য বিখ্যাত? রথযাত্রা। আর কোণার্কের সূর্য মন্দির কোথায় আছে? সেখানেও এই উড়িষ্যাতেই কিন্তু কোণার্কের সূর্য মন্দির আছে, যাকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, বন্দে ভারত এক্সপ্রেস ফার্স্ট রান বিটুইন হুইচ টু সিটিজ? এ নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশন, বি পুরী অ্যান্ড হাওড়া জাংশন, সি দিল্লি অ্যান্ড হাওড়া জাংশন, ডি গুজরাট অ্যান্ড মুম্বাই জাংশন। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এনটিপিসি, পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোতে এসেছে এবং এর সহযোগী যেগুলো আমি কি পয়েন্টস বলছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, কেন এই প্রশ্নগুলোর একই রকম ধাঁচেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে। এই নয় যে পিএসসি সম্পূর্ণভাবে পাল্টে যায় তার প্রশ্ন করার থেকে, তা পাল্টায় না কিন্তু, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তোমরা এখান থেকে 100% কমন পাচ্ছ। এর উত্তর হবে এ নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশন। চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট বিটুইন আকবর অ্যান্ড হিমু? দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে কত সালে হয়েছিল? এ 1576, বি 1556, সি 1536, ডি 1526। এর সঠিক অ্যান্সারটি হবে বি 1556 সালে হয়েছিল। বন্ধুরা, এর সঙ্গে তোমরা আরও মনে রেখো যে কি পয়েন্টস হিসাবে ফার্স্ট ব্যাটেল হয়েছে ফার্স্ট ব্যাটেল হয়েছিল 1526 সালে,
আর থার্ড ব্যাটেল হয়েছিল কত 1761 সালে। তোমরা জানাবে কমেন্টে জানাবে যে ফার্স্ট ব্যাটেল এবং থার্ড ব্যাটেল কাদের মধ্যে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? এ রাজা রামমোহন রায়, বি স্বামী দয়ানন্দ সরস্বতী, সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, ডি লালা লাজপত রায়। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি কী হবে? তোমরা চটজলদি উত্তর করো। এর উত্তর হবে সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এর সঙ্গে তোমরা মনে রাখবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায়। আর যেটা পরীক্ষায় দিয়ে থাকে পিএসসি সাধারণত, সেটা হলো তোমার ব্রহ্মসভা। এই ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1828 সালে। এটিও কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ব্রহ্মসভা। আর এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে পারো তোমরা, স্বামী দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজে প্রতিষ্ঠা করেছিল। এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন থাকবে। পরীক্ষায় একবার এসেছিল প্রার্থনা সমাজ, এবার তোমাদের দিতে পারে যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছেন, কিংবা ব্রহ্মসভার প্রতিষ্ঠাতাকে, বা ব্রহ্মসভা কত সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এইভাবেই প্রশ্ন হয়। এইভাবে যদি তোমরা প্রশ্ন করতে থাকো তাহলে তোমরা, আর এই যে 35 দিনের মতো হাতে আছে, 35 দিনের মধ্যে তোমরা সাকসেস পাবে। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 8 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী অথরকে? এ কলহন, বি কালিদাস, সি বিষ্ণুগুপ্ত, ডি রবি বর্মা। এর সঠিক অ্যান্সার হলো কলহন। মনে রাখবে রাজতরঙ্গিতে তোমরা কি কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ দালাই লামা কারেন্টলি লিভ? বলছে এটা তোমাদের পিএসসি ক্লার্কশিপের যত সময় ফার্স্ট শিফটে এসেছিল, যে দালাই লামা কোথায় বসবাস করছে। এ রুমটেক মঠ, বি মখিলেগঞ্জ ধর্মশালা, আর সি মৈশরী, ডি তাইওয়াং। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের মেখলিগঞ্জ ধর্মশালা। ওকে, মেখলিগঞ্জ ধর্মশালা। এই ধর্মশালা কোথায় আছে? হিমাচল প্রদেশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, হু ইজ গ্রেটা থুনবার্গ? গ্রেটা থুনবার্গ কে? এ অ্যাক্ট্রেস, বি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, সি টেনিস প্লেয়ার, ডি ড্যান্সার। এর সঠিক অ্যান্সারটি হবে বি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। ওকে, এর সঙ্গে তোমরা পরীক্ষায় এরকম দিতে পারে যে গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? তখন তোমরা করবে সুইডেনের নাগরিক। ওকে, সুইডেনের নাগরিক হলেন গ্রেটা থুনবার্গ। চলো নেক্সট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, হু ওন দ্য নোবেল পিস প্রাইজ 2023? এ বব ডিলান, সি সালমান রুশদি, সি নার্গিস মোহাম্মদি, ডি মালালা ইউসুফজাই। বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে নার্গিস মোহাম্মদি। ইনি একজন ইরানিয়ান হিউম্যান রাইটস ইরানিয়ান মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তাই নিয়ে তিনি কিন্তু লেখালেখি করেছেন নার্গিস মোহাম্মদি। 2023 সালে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল? এ 24, বি 23, সি 21, ডি 25। এর সঠিক অ্যান্সারটি হবে বি 23। 23টি ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবাংলাতে। ঠিক আছে, এবার মনে রাখবে যে লাস্ট ডিস্ট্রিক্ট কোনটি, এটি পরীক্ষা দিতে পারে। লাস্ট ডিস্ট্রিক্ট হলো তোমাদের পশ্চিম বর্ধমান। ওকে, পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমান কত সালে মানে গঠন হয়েছিল? মানে তখন করবে 2017 সালে। 7ই এপ্রিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 13 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ এবং ভিভিআই দিয়ে নিতে পারো তোমরা। এটা ভিভিআই প্রশ্ন। দীপা কর্মকার রিলেটেড টু হুইচ স্পোর্টস? এ বক্সিং, বি জিমনাস্টিক্স, সি ক্রিকেট, ডি গল্ফ। এর সঠিক অ্যান্সারটি হবে বি জিমনাস্টিক। বন্ধুরা কেন এটা ভিভিআই বললাম, এর পিছনে একটি কারণ আছে। এর কারণ হলো 2024 সালে এই দীপা কর্মকার তাশখন্দে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়ন্স। ওখানে তিনি স্বর্ণপদক পান। তাশখন্দ মনে রাখবে, এই শব্দটি মনে রাখবে, তাশখন্দে যে এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন 2024 সালে। এই 2024 সালে, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আর এই দীপা কর্মকার কোথাকার বাসিন্দা যদি তোমাদের জিজ্ঞেস করে তখন মনে হয় ত্রিপুরার বাসিন্দা হলেন দীপা কর্মকার। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 14 নম্বর প্রশ্ন কী আছে, হোয়েন ডিড গান্ধীজি স্টার্ট হিজ নন ভায়োলেন্স মুভমেন্ট?
নন ভায়োলেন্স মুভমেন্ট গান্ধীজি কবে শুরু করেছিলেন? এ 1906, বি 1909, সি 1908, ডি 1917। বন্ধুরা এর অ্যান্সার হবে 1906। কেন? তিনি নন ভায়োলেন্স মুভমেন্ট কিন্তু তিনি সাউথ আফ্রিকা থাকাকালীনই প্রথম শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন 1915 সালে ভারতে আসেন, তারপর 1917 সালে চম্পারণ মুভমেন্টের মধ্য দিয়ে তিনি আস্তে আস্তে তিনি প্রত্যক্ষভাবে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 15 নম্বর প্রশ্ন, সামার অলিম্পিক 2024 হেল্ড ইন হুইচ সিটি? কোন সিটিতে 2024 সালে সামার অলিম্পিক হয়েছিল? এটি হবে তোমাদের প্রথম অপশান হলো এ লন্ডন, বি প্যারিস, সি রিও ডি জেনিরো, ডি মস্কো। এর সঠিক অ্যান্সার হবে বি প্যারিস, ফ্রান্সের প্যারিস শহর। ঠিক আছে, ফ্রান্সের প্যারিস শহর। ওকে, এর সঙ্গে তোমরা কী কী জিনিস মনে রাখবে? অবশ্যই মনে রাখতে হবে, আর এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ। এ বলতে পারে যে এই সামার অলিম্পিক্স প্যারিসে ভারত কটি পদক পেয়েছিল? ভারত পেয়েছিল তোমার 6টি পদক। ভারত 6টি পদক পেয়েছিল। ঠিক আছে, আর কটি সিলভার পেয়েছিল ভারত? একটি মাত্র সিলভার পেয়েছিল, আর বাদবাকি যে 5টি সেটি ব্রোঞ্জ পেয়েছিল। এই সিলভারটি কে পেয়েছিল? সিলভার পেয়েছিল নীরজ চোপড়া। তিনি জ্যাভলিন থ্রোয়ার। ঠিক আছে, তিনি জ্যাভলিন থ্রো করেছিলেন। আর প্রথম কে হয়েছিলেন স্বর্ণপদক পেয়েছিলেন তিনি পাকিস্তানের, হ্যাঁ, আরশাদ নাদিম যার নাম ছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে? 16 নম্বর প্রশ্ন, বলছে আর্টিকেল 370 রিলেটেড টু হুইচ স্টেট? এটা তোমার এনটিপিসি পরীক্ষা এসেছিল 2019 সালে। এ মণিপুর, বি জম্মু অ্যান্ড কাশ্মীর, সি নাগাল্যান্ড, ডি সিকিম। এর সঠিক অ্যান্সারটি হবে বি জম্মু অ্যান্ড কাশ্মীর। এই 370 নম্বর ধারা জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে ছিল, কিন্তু বর্তমানে সেটি আর নেই। এটি 2019 সালের 5 আগস্টে বলছে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে? 17 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ IMF? এ ডোনাল্ড ট্রাম্প, বি ক্রিস্টালিনা জর্জিয়েভা, সি অজয় বাঙ্গা, ডি ক্রিস্টিন লেগার্ড। এর সঠিক অ্যান্সারটি হবে বি ক্রিস্টিনা জর্জিয়েভা। মনে রাখবে, ঠিক আছে। এবার এর সাথে মনে রাখবে IMF ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, চলো এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে যে IMF হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসিতে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার। চলো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ফার্স্ট এশিয়ান গেম হেল্ড ইন হুইচ সিটি? এ জাকার্তা, বি নিউ দিল্লি, সি কলম্বো, ডি পাকিস্তান। এর সঠিক অ্যান্সারটি হবে তোমার বি নিউ দিল্লি। এটি কত সালে হয়েছিল? 1951 সালে। ঠিক আছে, মনে রাখবে 1951 সালে। আর 2000 লাস্ট হয়েছিল 2022 সালে, এবার হবে 2026 সালে। 2026 সালে কোথায় হবে? জাপানে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার টু বি হ্যাংড? বলছে কোন ভারতীয় বিপ্লবীকে প্রথম বলছে ফাঁসি দেওয়া হয়েছিল? এ ক্ষুদিরাম বোস, বি প্রফুল্ল চাকি, সি ভগৎ সিং, ডি রাজগুরু। এর সঠিক অ্যান্সারটি হবে এ ক্ষুদিরাম বসুকে প্রথম বলছে ফাঁসি দেওয়া হয়েছিল। কত সালে দেওয়া হয়েছিল? 1908 সালে দেওয়া হয়েছিল। 1908 সালের 18ই আগস্ট। মনে রাখবে, খুব কম বয়স, যতদূর সম্ভব তখন তার বয়স 18 বছর হয়েছিল। ঠিক আছে, মুজাফরপুর জেল যে আছে, যেটা বিহারে অবস্থিত, সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 19 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 20 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এ লুম্বিনী, বি কপিলাবস্তু, সি সারনাথ, ডি বোধগয়া। এর সঠিক অ্যান্সারটি হলো এ লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এবার যদি বলে লুম্বিনী কোথায় আছে? লুম্বিনী আছে তোমাদের নেপালে আছে লুম্বিনী। ওকে, এবার যদি বলে কত বিসিতে? 623 বিসিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তিনি কোথায় মারা যান? তিনি কোথায় মারা গেছেন? কুশিনগরে তিনি মারা গেছিলেন। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 21 নম্বর প্রশ্ন, লিওনেল মেসি বিলংস টু হুইচ স্টেট? এ ব্রাজিল, বি আর্জেন্টিনা, সি পর্তুগাল, ডি রাশিয়া। এর সঠিক অ্যান্সারটি হবে বি আর্জেন্টিনা। বন্ধুরা এর সঙ্গে মনে রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ এবং সবার পছন্দেরও প্লেয়ার বলছে তোমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উনি কোথাকার বাসিন্দা? উনি যদি বলেন তখন তুমি করবে পর্তুগালের বাসিন্দা। পর্তুগালের বাসিন্দা হলো CR7। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী আছে?
22 নম্বর প্রশ্ন, হু রোড দ্য বুক দ্য থার্ড পিলার? এ অমর্ত্য সেন, বি রঘুরাম রাজন, সি লালকৃষ্ণ আদবানি, ডি অনিতা দেশাই। এর সঠিক অ্যান্সারটি হবে রঘুরাম রাজন থার্ড পিলার বইটি লিখেছিলেন। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 24 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, জয়দীপ মুখার্জি অ্যাসোসিয়েটেড টু হুইচ স্পোর্টস? জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? এ টেনিস, বি ক্রিকেট, সি ফুটবল, ডি গল্ফ। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের কি, বি ক্রিকেট। ক্রিকেট খেলার সঙ্গে জয়দীপ মুখার্জি কিন্তু যুক্ত। বন্ধুরা তোমরা একটি দেখে যাবে যে বাংলার কোন ছেলে বা মেয়ে কোন খেলার সঙ্গে যুক্ত। হেমা দাস, ঠিক আছে, দেখে যেতে পারো যে এরা কোন খেলার সঙ্গে যুক্ত আছে, কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিতে পারে, কারণ পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব গুরুত্ব দেওয়া হয়। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 24 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য কারেন্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া? এ এস জয়শঙ্কর, বি অজিত দোভাল, সি রাজনাথ সিং, ডি বিজয় গোখলে। এর সঠিক অ্যান্সারটি হবে এস জয়শঙ্কর। ওকে, আর রাজনাথ সিং কী আছে, ডিফেন্স মিনিস্টার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, নেম দ্য হেডকোয়ার্টার অফ ইসরো? ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? এ হায়দ্রাবাদ, বি ব্যাঙ্গালোর, সি গুজরাট, ডি তামিলনাড়ু। এর সঠিক অ্যান্সারটি হলো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কোথায়? কর্ণাটক রাজ্যের অন্তর্গত ব্যাঙ্গালোরে আছে এই ইসরো। ইসরো কবে প্রতিষ্ঠা হয়েছিল মনে রাখবে? 1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে। 26 নম্বর প্রশ্ন, হু এস্টাবলিশ রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে? এ স্বামী বিবেকানন্দ, বি রামকৃষ্ণদেব, সি সারদা দেবী, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক অ্যান্সারটি হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? এইভাবে প্রশ্নটি পরীক্ষা আসতে পারে, 1897 সালে মনে রাখবে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। আর স্বামী বিবেকানন্দের সঙ্গে আরেকটি প্রশ্ন মনে রাখবে যে 1893 সালে তিনি যে ধর্ম সভা হয়েছিল চিকাগোতে, সেখানে তিনি যোগদান করেছিলেন। চলো 27 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট মেনলাইন কোস্টলাইন? এ গুজরাট, বি উড়িষ্যা, সি কেরালা, ডি তামিলনাড়ু। এর সঠিক অ্যান্সারটি হবে এ গুজরাট। চলো নেক্সট প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, হুইচ শিখ গুরু এস্টাবলিশ দ্য খালসা পান্থ? এ গুরু নানকজি, বি গুরু হরগোবিন্দজি, সি গুরু তেগ বাহাদুরজি, ডি গুরু গোবিন্দ সিংজি। এর সঠিক অ্যান্সারটি হলো ডি গুরু গোবিন্দ সিংজি। এটি তোমাদের এনটিপিসি পরীক্ষা এসেছিল 2019 সালে, ঠিক আছে। এই 2019 সালে যে এনটিপিসি পরীক্ষা হয়েছে, যে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো তোমাদের এখন কাজে লাগবে না, কিন্তু সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স কী ফলো করেছিল সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে। 29 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড ইসরো লঞ্চ মার্স অরবিটার মিশন? এটাও তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসছে। এ 2012, বি 2015, সি 2013, ডি 2015। এর সঠিক অ্যান্সারটি হবে সি 2013, ঠিক আছে। তোমরা মনে রাখবে 2013 সালে বলছে মম যেটাকে বলা হয়, যে মার্স অরবিটার মিশন, এটাকে তোমাদের এইভাবে আসতে পারে MOM, মমের ফুল ফর্ম কি? মার্স অরবিটার মিশন। ওকে, ইসরো লঞ্চ করেছিল কোন বছর? 2013। মনে রাখবে কিন্তু বন্ধুরা তোমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এসব প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে। 30 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এ নীলম সঞ্জীব রেড্ডি, বি রাজেন্দ্র প্রসাদ, সি এস রাধাকৃষ্ণন, ডি জাকির হোসেন। এর সঠিক অ্যান্সারটি হলো এ নীলম সঞ্জীব রেড্ডি। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 31 নম্বর প্রশ্ন, দ্য টার্ম সেরিকালচার ইজ রিলেটেড টু হুইচ অফ দি ফলোয়িং? বলছে সেরিকালচার এই শব্দটি কোন কিসের সঙ্গে যায়? এ সিল্ক ফার্মিং, বি ফিশ ফার্মিং, সি বার্ড ফার্মিং, ডি বি ফার্মিং। এর সঠিক অ্যান্সারটি হবে সেরিকালচার যাচ্ছে সিল্ক ফার্মিং। ওকে, সিল্ক ফার্মিংয়ের সঙ্গে যাচ্ছে তোমাদের সেরিকালচার। আর তাহলে এর সঙ্গে মনে রাখবে ফিশ ফার্মিংটাকে তাহলে কী বলা হয়? পিসিকালচার বলা হচ্ছে তোমাদের ফিশ ফার্মিং। আর বি ফার্মিংটা হলো এপি কালচারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন, দো হুইচ অফ দি ফলোয়িং মিডিয়ামস ক্যান নট সাউন্ড ট্রাভেলড? এটি এনটিপিসি পরীক্ষায় এসেছিল, এনটিপিসি, ঠিক আছে। কী বলেছে তোমার, কোন মিডিয়ামের মধ্যে দিয়ে সাউন্ড যেতে পারে না? ওকে, ফলোয়িং ইজ নট ক্যান সাউন্ড ট্রাভেল। এ ভ্যাকুয়াম, বি মিল্ক, সি এয়ার, ডি স্টিল। এর সঠিক অ্যান্সারটি হবে এ ভ্যাকিউম, ঠিক আছে। ভ্যাকিউমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না। চলো নেক্সট প্রশ্ন কী আছে। 33 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? বলছে কোন সালে বলছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাসড হয়েছিল?
এ 1990, বি 1991, সি 1986, ডি 1988। এর সঠিক অ্যান্সারটি হলো 1986 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। নেম দ্য থিম ডিক্লেয়ার্ড বাই ইউনাইটেড নেশন ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2024। এ বিট প্লাস্টিক পলিউশন, বি আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, সি বায়োডাইভার্সিটি, ডি ওয়াটার পলিউশন। এর সঠিক অ্যান্সারটি হবে বি আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ বিমস্টেক। বলছে এর মধ্যে কোন কান্ট্রিটি বিমস্টেকের সদস্য নয়। এন ইন্ডিয়া, বি নেপাল, সি মালদ্বীপস, ডি ভুটান। বন্ধুরা তোমরাও কিন্তু এর সঙ্গে উত্তর করার চেষ্টা করবে। এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষাতে কিন্তু দেখতে পাবে, কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা তোমাদের ক্লার্কশিপ দেখতে পাবেই তোমরা। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের কি মালদ্বীপস। মালদ্বীপ বিমস্টেকের সদস্য নয়। এবার এই মালদ্বীপ ছাড়া তোমাদের আর কি দিতে পারে। মালদ্বীপের জায়গায় তোমাদের যদি পাকিস্তান ঢুকিয়ে দেয়, পাকিস্তান যদি দিয়ে দেয়, পাকিস্তানও কিন্তু বিমস্টেকের সদস্য নয়, বিমস্টেকের সদস্য নয়। ওকে, এবার যদি বলে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার মনে রাখবে ঢাকা, ঢাকাতে আছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই 35টি প্রশ্ন করালাম। 35টি প্রশ্নের সঙ্গে তোমাদের যে কি পয়েন্টসগুলো দিলাম সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের পিএসসি ক্লার্কশিপ বলো, কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কিংবা আগামী যে এনটিপিসি ফর্ম চলছে ফিল আপ, সেই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা এখান থেকে প্রশ্নের কমন পাবেই পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।